বর্তমান সময়ে একটা অংশের যুবক যুবতীরা সামাজিক মাধ্যম ব্যবহার করার মধ্য দিয়ে নিরন্তরভাবে আমাদের সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে। শুধুমাত্র সামাজিক মাধ্যম নয়, বাস্তবিক অর্থেও একটা অংশের উচ্ছৃঙ্খল যুবক যুবতীদের জন্য সমাজ রীতিমতো দিশাহীন গতিতে এগিয়ে চলেছে। আবার ঠিক বিপরীত মেরুতে দাঁড়িয়ে কিছু কিছু যুবক যুবতী বা বলা যায় যুব অংশের প্রতিনিধি রয়েছেন, যারা সমাজটাকে নতুনভাবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন। এমনই একটা সংগঠিত চেহারা হচ্ছে যুব প্রেরণা নামক যুবদের এক সমবায়। সাম্প্রতিক সময়ে জনৈকা মাধবী বিশ্বাস নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে কন্টেন্ট ক্রিয়েটের নামে অশ্লীলতার মাত্রা ছড়িয়েছে বলে যুব প্রেরণার সদস্যদের অভিযোগ। তাদের বক্তব্য হচ্ছে, মাধবী বিশ্বাসদের এই প্রকারের কন্টেন্ট ক্রিয়েট কোনোভাবেই সমাজকে ইতিবাচক দিকে ধাবিত করার বদলে সমাজটাকেই ধ্বংস করে দিচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে যাতে করে আগামী দিনে গোটা সমাজ নতুনভাবে ভাবতে শেখে এবং এর পাশাপাশি সামাজিক মাধ্যম যাতে করে শুধুমাত্র সমাজকে ইতিবাচক দিকে ধাবিত করার জন্যই ব্যবহৃত হয়, তার জন্য সকলকে উদ্যোগী হওয়ার আহ্বান জানায় সংগঠনটি। পাশাপাশি সমাজের স্বার্থে মাধবী বিশ্বাস নামধারী অশ্লীলতার রূপকার এই কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে যাতে করে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে, তার জন্য সংগঠনটি লিখিত আকারে পশ্চিম ত্রিপুরার জেলা শাসক, ত্রিপুরা পুলিশের ডিজি সহ জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছে। এইভাবে অশ্লীলতামুক্ত সামাজিক মাধ্যম তথা সমাজ গড়ে তোলার জন্য যুব প্রেরণার এই উদ্যোগ কতটুকু সফল হবে সময় বলবে, তবে এটা ঠিক সময়ের বিপরীতে এই উদ্যোগ নিশ্চিতভাবে প্রশংসার যোগ্য। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। অ্যাকচুয়ালি আমরা বর্তমানে লক্ষ্য করছি যে রাজ্যের মধ্যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা যারা আছে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা অনেকেই আছে বিভিন্নভাবে অশ্লীল ভিডিও তৈরি করছে। তো এর মধ্যে আমরা দেখেছি যে মাধবী বিশ্বাস উরফে আছে মুনমুন, এই নামে একটা কন্টেন্ট ক্রিয়েটার আছে, ফেসবুকের মধ্যে বিভিন্ন ধরনের বাজে বাজে কন্টেন্ট করছে। তো আলটিমেটলি আজকের 2025-এ দাঁড়িয়ে এইরকম কন্টেন্ট প্রত্যেকটা মানুষে দেখছে, একজন ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষ প্রত্যেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলি ব্যবহার করে। আর প্রত্যেকে যখন নিজের সোশ্যাল মিডিয়া যখন স্ক্রোল করে এবং এই রকম ভিডিও যখন তার সামনে আসে, তো স্বাভাবিকভাবে আমরা বলতেই পারি যে ভালো কিছু আমাদের নজরে আসছে না, খারাপ কিছুই আসছে। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা বা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রশাসনের কাছে তলব বা চিঠি দেওয়া হচ্ছে যে এই বিষয়গুলো যেন সংযত আনা হয়। সোশ্যাল মিডিয়ার ভিতরে এই যে অশ্লীল ভিডিও করা বা অশ্লীলভাবে কোনো কিছু পোস্ট করা, যার মাধ্যমে যুব সমাজের একটা দিক খুব নেগেটিভভাবে প্রভাবিত হচ্ছে, এই বিষয়টা থেকে যেন আমাদের যুব সমাজ রক্ষা পায় এবং এই রকম কন্টেন্ট ক্রিয়েটার বা এরকম অশ্লীল কন্টেন্ট যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে যেন আইনত ব্যবস্থাপনা নেওয়া হয় এবং যার ফলে আগামী দিনে যেন এইরকম বাজে কন্টেন্ট কেউ যেন তৈরি না করে। আর এই ফেসবুকটা যেন বর্তমানে আমরা যারা সবাই ইউজ করছি, এটা যেন ভালোভাবে কিছু শেখার জন্য যেন ব্যবহৃত হয়, একটা অশ্লীলের বা একটা অশ্লীল পরিবেশ বা অশ্লীল স্থান যেন এই সোশ্যাল মিডিয়া না হয়। এই কারণেই আজকে আমাদের সকলের এই উদ্যোগ। কোন কোন জায়গায় অভিযোগ করা হয়েছে ওর বিরুদ্ধে? বর্তমানে আমরা আগরতলা তিনটা জায়গায় আমরা অভিযোগটা করুম। হ্যাঁ, আমরা অভিযোগটা করুম আগরতলা ডিএম মানে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট যিনি আছেন ডিএম স্যারের কাছে। দ্বিতীয় আমরা কমিশনার ন্যাশনাল উমেন কমিশন অফ দিল্লি, হ্যাঁ। তৃতীয় আমরা করুম দ্য ডাইরেক্টর অফ জেনারেল অফ পুলিশ, ত্রিপুরা পুলিশ যিনি ডিসি আছেন, ওনার কাছে আমরা তলবটা করতেছি। আপনারা কোন সংস্থার পক্ষ থেকে? আমরা অ্যাকচুয়ালি আমরা আছি যুব প্রেরণা সামাজিক সংগঠন থেকে, কিন্তু যে আজকের যে কর্মসূচিটা এটা আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষের সাক্ষাৎকারে আমরা সেই কপিটা ওদের কাছে জমা দেব। রাজ্যের মহামান্য ডিএম স্যারের কাছে, মহামান্য যিনি রয়েছেন ডিসি স্যার, পুলিশ কমিশনের কাছে আমরা জমা দেব।